নমস্কার। 2026 সালে উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা শেষ হলো। ঠিক মাধ্যমিকে যেমন অঙ্কের কিছু ভুল ছিল, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিকের কিছু কিছু অঙ্ক যেটা সিলেবাসের বাইরে থেকে এসেছে, যার ফলে কিছু কিছু ছাত্র ছাত্রী হয়তো এই অঙ্কগুলো টাচ করেছে কিন্তু করতে পারেনি। আবার কিছু কিছু ছাত্র ছাত্রী হয়তো এই অঙ্কগুলো একটু কঠিন বলে মনে করেছে, হয়তো ছেড়ে দিয়ে চলে এসেছে। কিন্তু উচ্চশিক্ষা সংসদ থেকে একটা ঘোষণা করা হচ্ছে যে যে সমস্ত ছাত্র ছাত্রীরা এই বহির্ভূত থেকে আসা এই অঙ্কের প্রশ্নগুলিকে টাচ করেছে তাদেরকে মোটামুটি দেখা যাচ্ছে যে 10 নম্বর করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন এটাই যে হয়তো যারা টাচ করেছে তারা হয়তো করতেও পারেনি, 10 নম্বর পাবে, এটা অবশ্যই তাদের প্রাপ্য আছে। কিন্তু যারা যে সমস্ত ছাত্র ছাত্রীরা এই প্রশ্নগুলোকে কঠিন বলে মনে করে ছেড়ে দিয়েছে অথচ টাচ করেনি, তারা দোষ করলো কোথায়? অতএব আমি বলতে চাইছি যে যদি 10 নম্বর করে যদি দিতেই হয়, দিতে তো হবেই, কারণ যেহেতু সিলেবাসের বাইরে থেকে কিছু কিছু অঙ্ক বাইরে থেকে এসেছে, সেখানে ছাত্রছাত্রীরা করতে পারেনি, আবার অনেকে হয়তো করেও কিন্তু ভুল করেছে। অতএব আমার মতে বলে যে সবাইকে যেন এই 10 নম্বর কিন্তু দেওয়া দরকার বা দিতে হবে। একমাত্র যারা এই কোশ্চেনগুলো টাচ করেছে তারাই যে 10 নম্বর পাবে, আর যারা টাচ করেনি তারা যে পাবে না, এটা কিন্তু ঠিক নয়। এটাও তো হতে পারে হয়তো কিছু কিছু ছাত্রছাত্রী সেই কোশ্চেনগুলো দেখে কঠিন বলে মনে করেছে এবং ছেড়ে দিয়ে এসছে। সেজন্য আমাদের উচ্চশিক্ষা সংসদ থেকে একটা দাবি থাকবে যে প্রত্যেক ছাত্রছাত্রীকে যেন এই 10 নম্বর দিয়ে দেওয়া হয়। তবে দেখা যাক এখন ওনারা কি চিন্তা ভাবনা করছেন, সেটা ওনাদের উপরই সবকিছু নির্ভর করছে। তো যারা অঙ্ক পরীক্ষা দিয়েছো বা এই সমস্ত কোশ্চেনগুলো টাচ করেছো, তারা তো একটু নির্ভয়ে থাকো, তোমরা 10 নম্বর অবশ্যই পাবে। আর যারা হয়তো টাচ করনি বা হয়তো কঠিন বলে ছেড়ে দিয়েছো, তোমারও কিন্তু একটা প্রত্যাশা রাখতে পারো, কিছুদিনের মধ্যে হয়তো আমরা জেনে যেতে পারবো যে তোমাদেরকে সেই 10 নম্বর দেওয়া হবে কিনা। যাই হোক, আপাতত এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটি একটু হলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। ধন্যবাদ।